দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাভীরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাভীরুতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা উলামায়ে কেরামও স্বীকার করে। আমিরে মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। তারাই হলো ইয়াজিদের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। ইমাম হোসাইনের আলোচনা শুনতে খুবই ভালো লাগে। তাহলে হোসাইন কারা আর ইয়াজিদের বংশধর কারা এটা কি বোঝার দরকার আছে না নাই? 61 সালে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বেশি কোনো কষ্ট দেব না। আর কয়েকটা মিনিট আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। সরাসরি মিশকাত শরীফের হাদিস থেকে বলতেছি। 5699 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে, জোরে বলেন কি করে? আরো জোরে বলেন। এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। মিশকাত শরীফের মধ্যে সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে ওই কাবা ঘরে যাওয়ার পরে ওই কাবা ঘরের উপরে হামলা করে ওই কাবা ঘরের মধ্য থেকে কাবা ঘরের গিলাফগুলোকে খুলে ফেলেছিল। সুবহানাল্লাহ। কে রে এরা জেতা না মোরা? কাবা ঘরে গিলাফ খুলছে এরা কত? সুবহানাল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। প্রথম নম্বর কাজ হলো ওই কাবা ঘরের মধ্য থেকে গিলাফটা খুলে ফেললো। 2 নম্বর কাজ হলো, আমার নবীজি মদিনার ভেতরে যেই মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন, যেই মসজিদের নাম হলেন মসজিদুন নববী, এই মসজিদুন নববীর ভেতরে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করে দিয়েছিল। চতুর্দিক থেকে ঘরের দরজা জানালা বন্ধ করে দিল। ওই মসজিদুন নববীর দরজাগুলো বন্ধ করে দিল, জানালাগুলো বন্ধ করে দিল। 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত ওই মসজিদুন নববীর মধ্যে আযান হতে দেয় না। এই হাদিস যিনি বর্ণনা করে বলেছে সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা, মদিনার মধ্যে সবকিছু বন্ধ হয়ে গেল, ওই মসজিদুন নববীর দরজা জানালা বন্ধ হয়ে গেল। আমি আস্তে করে আটকা পড়েছিলাম ওই মসজিদুন নববীর মধ্যে, ভুলক্রমে আটকা পড়েছিলাম ওই মসজিদুন নববীর ভেতরে। আস্তে করে নবীজির রওজার পাশে ওই সবুজ গম্বুজের কাছে যে অবস্থান গ্রহণ করলাম। এই 3 দিনের ভেতরে যখন যখন মসজিদে আজান দেওয়ার সময় হতো, কেউ আজান দিত না। ওই মসজিদুন নববীর আজানে কামাত বন্ধ ছিল রে, কিন্তু নামাজের যখন সময় হতো ওই মদিনায় সবুজ গম্বুজের ভেতর থেকে, রসুলের রওজার ভেতর থেকে কে যেন গুনগুন 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 করে আমার কানের কাছে এসে আজানের শব্দ শোনায়া যেত। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এই হাদিসের বর্ণনাকারী সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, নামাজের যখন সময় হতো, নামাজের আগে রসুলের রওজার পাশে থেকে গুনগুন গুনগুন করে কে যেন আমার কানের কাছে আজানের শব্দ শোনাই যেত।
এইরকম ভাবে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত মদিনার আজানে কামাত গুলো বন্ধ করে দিল। আর 3 নম্বর কাজ হলো ইমাম হোসেন সহ ওই জমিনের ভেতর থেকে হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দী করেছে। কাউকে বা শহীদ করে দিয়েছে, কাউকে বা হত্যা করেছে, কাউকে বা জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। আর 4 নম্বর কাজ হলো ওই জমিনের ভেতরে কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে জালেমের আইনগুলোকে প্রতিষ্ঠা করেছে। কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে নিজের ব্যক্তিগত আইনগুলো প্রতিষ্ঠা করেছে। তাহলে যে সর্বমোট 4টা কাজ করেছে। 1 নম্বরের ভেতরে তিনি মক্কা শরীফের মধ্যে কাবাঘরের ভেতরে গেলাপগুলোকে খুলে ফেললেন। 2 নম্বর মসজিদুন নববীতে আজানে কামাত বন্ধ করলেন। 3 নম্বর আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করলো। আর 4 নম্বর ভেতরে কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে নিজের বাপদাদার মন গড়া আইন তৈরি করলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আজকেও আমাদের দেশের ভেতরে, এই পৃথিবীর ভেতরে আলেমদের জেলে বন্দী করে এই রকম লোক আছে না নাই? কোরআন বাদ নিজেদের আইন দিয়ে দেশ চালায় এইরকম লোক আছে না নাই? আমার কথা সোজা, ওই সময়ে যে 4টা কাজ করেছিল এই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে তামাম পৃথিবীতে এই 4টা কাজ যারা ক্ষমতা পাওয়ার পরে করে, এরাই হলো এজিদের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। ইমাম হোসেনের আলোচনা শুনতে খুবই ভালো লাগে। তাহলে হোসাইন কারা আর এজিদের বংশধর কারা, এটা কি বোঝার দরকার আছে না নাই? তাহলে এজিদ যে 4 কাজ করেছিল, কাবা ঘরের সাথে বেদবি করছে, মসজিদুন নববীর সাথে বেদবি করছে, আলেমদের জেলে বন্দি করছে, কোরআন বাদ দিয়ে বাপদাদার আইন দিয়ে দেশ চালাচ্ছে। আজকেও ক্ষমতা পাওয়ার পরে আলেমদের যারা জেলে বন্দি করে, আলেমদের রাজাকার বলে, কোরআন বাদ দিয়ে বাপদাদার আইন দিয়ে দেশ চালায়, এরাই হলো টাটকা এজিদের বংশধর। এজিদ কারা চেনার দরকার আছে না নাই? তাহলে সর্বমোট কয়টা কাজ করলো? এমনকি এজিদ যখন ক্ষমতা দখল করলো, গভীর মনোযোগ, ইরাকের মুসলমানেরা এজিদকে আমির মানল না, তার বিরুদ্ধে বিদ্রোহ করলো। হোসেনের কাছে প্রতিদিন চিঠি লাগে, ইমাম হুসাইন আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার কাছে বায়াত হতে চাই, আপনার আমির মানতে চাই। এজিদের আমির আমরা মানব না, তার কারণ এজিদ হলো মদখুর। জোরে বলেন, কি খুর? নিশাদ্রব্য পান করে। এখন বলেন দেখি, যেই শাসক নিশাদ্রব্য পান করে ওই শাসক দেশের জন্য ভালো না খারাপ? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান, শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদের মধ্যে আর বেশি কষ্ট দেব না, যেহেতু প্রচন্ড গরম। শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। শাসক যদি খারাপ হয়, ওই দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে? মনে করেন আপনাদের বগুড়া শহরের মধ্য থেকে ঢাকার মধ্যে যেই বাসগুলো যায়, একটা বাসের নাম বলেন। কি কি বাস যায়? হানিফ, হানিফ বাস যায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মনে করেন একটা হানিফ বাস বগুড়া সাতমাথা থেকে রওনা করলো ঢাকার উদ্দেশ্যে। ওই বাসের মধ্যে 10টা হুজুর ছিল, 10টা কোরআনের হাফেজ ছিল, 10টা মসজিদের খতিব ছিল। ওই পুরো বাসটাই হুজুর দিয়ে ভরা ছিল। কিন্তু যেই লোকটা হানিফ গাড়ির ড্রাইভারি করতেছে, চালাচ্ছে, যেই লোকটা হলো ড্রাইভার, ওই লোকটা হলো মাতাল, ওই লোকটা হলো মদখোর, ওই লোকটা হলো নিশাদ্রব্য পানকারী। কিন্তু গাড়ির মধ্যে প্যাসেঞ্জার যত আছে সবগুলো কি হুজুরি? আমার কথা কি বুঝতেছেন? সবগুলো প্যাসেঞ্জার কি? কেউ হুজুর, কেউ হাফেজ, কেউ খতিব, কিন্তু ড্রাইভার কি? মদখুর, মাতাল। এখন বলেন তো দেখি, এই মদখুর যদি গাড়ি চালায়, গাড়ি চালাতে চালাতে যমুনা সেতুতে যাওয়ার পরে মাতাল হওয়ার কারণে বাদ যখন যমুনা নদীর মধ্যে পড়বে, ড্রাইভার কি একা পড়বে না এই হুজুরদেরকে নিয়ে পড়বে? কথা কন না কে? এই 30 জন হুজুর যতই তসবিহ পড়ুক, যতই জিকির করুক, যতই সুবহানাল্লাহ কোক, যতই নামাজ পড়ুক, ওই ড্রাইভার বাস নিয়ে যদি নদীতে পড়ে, এই হুজুরদেরকে সাথে নিয়ে, এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? তার মানে বোঝা যাচ্ছে ড্রাইভার নদীতে পড়লে যেরকম বাসের হুজুররাও পড়ে, একই রকম ভাবে দেশের মধ্যে যতই হুজুর থাক, যতই খতিব থাক, যতই আলেম থাক, যতই মৌলবী থাক, দেশের পরিচালক ও যদি মাতাল হয়, ও যদি নিশাদ্রব্য পানকারী হয়, ও ধ্বংস হবে আর জনগণকেও ধ্বংস করে ছাড়বে। আর এই জিনিসটা বুঝেছিল
ইরাকের লোক, জোরে কোন কোথার লোক? এই জন্য ইরাকের লোক চিঠি লিখছে হোসেনের কাছে যে হোসাইন ইয়াজিদ নিশাদ্রব্য পান করে, আমরা তার খেলাফত মানব না, আপনি মক্কা মদিনার থেকে কই চলে আসেন, ইরাকে চলে আসেন, আপনার হাতে বায়াত হব, আপনাকে আমির মানবো, খলিফা মানবো। মনোযোগ, ইমাম হোসেনের কাছে প্রতিদিন শত শত চিঠি ঠিক হয়ে গেছে। ইমাম হোসেন চিন্তা করলেন কি করা যায়, মদিনায় একটা মিটিং ডাকলেন, সমস্ত সাহাবীরা বললেন ইমাম হোসাইন, ইরাকের লোকের চিঠির লেখা যত সুন্দর ওদের ব্যবহার অত সুন্দর না। গভীর মনোযোগ। তখন ইমাম হোসেন চিন্তা করলেন না, আমি ইরাকে এমনিতেই যাব না, আমি আগে দুইজন প্রতিনিধি পাঠাবো, একজন প্রতিনিধি পাঠাবো মুসলিম বিন আকিল, একে পাঠাইয়া দেব, ও যে আগে তদন্ত করে দেখুক ইরাকের পরিস্থিতি কি, খবর কি, খবর নিয়ে আসার পরে আমি তারপরে যাব। মুসলিম বিন আকিল যখন রওনা করেছে, মুসলিম বিন আকিলের দুই সন্তান, সন্তান কয়টা? একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। এই দুই সন্তান রওনা করেছে, এরা খবর নেওয়ার জন্য গেছে ইরাকে। এই মুসলিম বিন আকিল যখন ইরাকে গেল, ইরাকে যাওয়ার পরে এক নয় দুই নয় 40,000 মুসলমান একসঙ্গে ইমাম হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়ে তারা হোসাইনকে আমির মেনেছে। বলেন আল্লাহ আকবার। কয় হাজার বললাম? 40,000। ধরবেন কয় হাজার? তখন মুসলিম বিন আকিল মনে মনে ভেবেছে এত মানুষ এখানে আছে, হোসাইনের কোনো টেনশন নেই। হাতের মধ্যে একটা কাগজ নিয়ে চিঠি লিখলো, নবীর নাতি ইমাম হোসাইন, ইরাকের অবস্থা খুবই ভালো, আপনি রওনা করেন, পরিবার নিয়ে চলে আসেন। এই চিঠি যখন সুন্দর করে লেখে মুসলিম বিন আকিল ইমাম হোসাইনকে পাঠাইয়া দিয়েছে, তখন তার প্লেন ছিল না, তখন ঘোড়াতে যাতায়াত, একটা লোক ঘোড়া নিয়ে পাঠাইয়া দিয়েছে। এইদিকে ইয়াজিদ ছিল দামেস্কে। কোথায় ছিল? দামেস্কে। আর ওই ইরাকের কুফার সেই সময় শাসনকর্তা ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, নাম হলো জিয়াদ। কি নাম বলেছি? জিয়াদ। তখন দামেস্ক থেকে জিয়াদকে বলল, ওই হোসাইনের লোক কেমনে ইরাকে আসলো, কেমনে 40,000 লোক হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করলো, তোমরা কি করো, হোসেনের লোককে ধরো, হোসেনের পক্ষে যাকেই পাবে তাকেই তোমরা হত্যা করবে। নাউজুবিল্লাহ বলো। এই কথা বলার পরে ইয়াজিদ তার সৈন্য বাহিনী নিয়ে চলে গেল মুসলিম বিন আকিলের কাছে। যেই 40,000 মানুষ তার হাতে বায়াত নিয়েছিল ইমাম হোসাইনের পক্ষে, এই 40,000 লোককে একই সঙ্গে গলা কেটে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 40,000 মুসলমান কেজিদের বাহিনী হত্যা করে দেওয়ার পরে মুসলিম বিন আকিলকেও তারা হত্যা করে ফেললো। কিন্তু মুসলিম বিন আকিল এই যে চিঠিটা লেখার পরে নবীজির কাছে পাঠাইয়া দিয়েছে, নবীজির নাতি ইমাম হোসেনের কাছে পাঠাইয়া দিয়েছে, তুমি ইরাকে চলে এসো। এই চিঠিটা কিন্তু নবীর নাতির কাছে চলে গেছে। নবীর নাতি ইমাম হোসেনের কাছে চিঠিটা যাওয়ার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সদস্য সঙ্গে করে নিয়ে ওই মদিনা থেকে ইরাকের দিকে যখন রওনা করলো, ওই ইরাকের দিকে যখন রওনা করবে, যেই দিন রওনা করবে রাতের বেলা, স্বপ্নের ভেতরে আমার নবীজির স্বপ্নের ভেতরে হোসাইনকে জানাইয়া দিল, এ হোসাইন আর ঘুম পাড়ার মতো কোনো সময় নাই রে, তুমি ইরাকে চলে যাও, ওই ইরাকে যে নবীর ইসলামকে তুমি রক্ষা করো। আর একটা কথা জেনে নাও, ইরাক দেশে যাইতে যাইতে হঠাৎ করে যেই জায়গায় তোমার ঘোড়ার পাটা মাটির মধ্যে ডেবে যাবে, তুমি হঠাৎ করে খেজুরের গাছের মধ্যে আঘাত করবা, ওই খেজুরের গাছের ভেতর থেকে যখন রক্ত প্রবাহিত হওয়া শুরু করবে, তখন তুমি মনে মনে ভেবে নেবে রে, ওই জায়গাটাই হলো সোহাদায়ে কারবালা। এই কথা বলার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে 72 জন সদস্য নিয়ে যাইতে যাইতে যখন ইরাকের কুফা নগরীর মধ্যে চলে গেল, হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার ঘোড়ার পাটা আর নড়তে পারে না, ঘোড়ার পাটা বালির মধ্যে ডেবে গেছে। হোসাইন নামার পরে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে আস্তে করে যখন খেজুর গাছের মধ্যে আঘাত করলো, ওই খেজুর গাছের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু করলো। হোসাইন ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা রে, এ নবীর বংশধরেরা রে, এ পরিবারের সদস্যরে জেনে নাও, আর সামনের দিকে যাওয়া যাবে না, আমার নবী বলে দিয়েছে রে, এই জায়গাটাই হবে সোহাদায়ে কারবালা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা
72 জন সঙ্গী সাথী সহ ওই জায়গার মধ্যে তাবু গাড়লেন। ওইদিকে এজিদের বাহিনী, জিয়াদের সৈনিক বাহিনীরা ওই ইরাকের ফোরাত নদীর তীরে আসার পরে পুরো ফোরাত নদীটা সৈনিক দিয়ে চতুর্দিকে ঘিরে নিয়েছে। একটা ফোঁটা পানি ইমাম হোসেনকে পান করতে দেবে না। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে, সৈনিকদের মুখের মধ্যে কোনো পানি পান করতে পারে নাই। তাদের কাছে যেই পানিগুলো ছিল এই পানিগুলো শেষ হয়ে গেছে। ইমাম হোসেনের যিনি স্ত্রী ছিল এই শায়ের বানো সত্য সন্তান আসগরকে কোলের মধ্যে নেওয়ার পরে আস্তে করে হোসেনের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও গো স্বামী হোসাইন, আমি পানি পান করার জন্য আপনার কাছে অনুরোধ করব না, আপনাকে পানি আনতে বলবো না, কিন্তু ছোট শিশু সন্তান হোসাইন 3 দিন ধরে পানি পানি বলে কান্না করে। আমার বুকের মধ্যে বুক থেকে দুধ পান করাতে পারি নাই, আমার বুকের স্তনগুলোও শুকে গেছে, এই সন্তানকে তো আর বাঁচাতে পারবো না। ওগো স্বামী গো, এই সন্তানকে বাঁচানোর যদি দরকার হয় ওই ফুরাত নদী থেকে একটা ফোঁটা পানি এনে আমার সন্তানকে খাবারের ব্যবস্থা করে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কারবালার ঘটনা কত মর্মান্তিক, কত নিদারুণ, কত করুণ ঘটনার 2 মিনিট কতগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই শিশু সন্তান আসগরকে নেওয়ার পরে আস্তে করে হাতের মধ্যে নেওয়ার পরে ওই ফুরাত নদীর তীরে যখন চলে গেছে, যাই দেখে সৈন্যবাহিনীরা ওই ফুরাত নদী চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। হোসেন ডাক দিয়ে বলে, এই এজিদের সামসারা, এই জিয়াদের বাহিনীরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমাদেরকে এজিদের কাছে যেতে দাও দামেস্কে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে কথা বলবো, আমাদেরকে পানি পান করতে দাও। ওরা বলে না, পানি পান করতে দেওয়া যাবে না। হোসাইন বলে আমাদের মদিনায় যেতে দাও, তাও বলে না, যেতে দেওয়া যাবে না। এমন সময় হোসাইন ডাক দিয়ে বলে, তাহলে আমাদেরকে দামেস্কে যেতে দাও। ওই দামেস্কে যাওয়ার পরে এজিদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর দেওয়া পানি রে, এই ফুরাত নদীর ভেতরে গরু পানি পান করে, পাখি পান করে, কুকুর বিড়ালে ওই ফুরাত নদীর পানি পান করে রে, আর নবীর পরিবারের সদস্যদেরকে এই পানি বন্ধ করার অধিকার তাদেরকে খেয়ে দিল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে হোসেনকে কোলের মধ্যে নেওয়ার পরে আকাশের দিকে উঠে যখন তাদেরকে লক্ষ্য করে বলেছে, এজিদের বাহিনীরা রে, আমাদের পানি খাওয়ার কোনো দরকার নাই, এই ছোট্ট সন্তানের জন্য একটা ফোঁটা পানির ব্যবস্থা করো। এই কথা বলার পরে এজিদের বাহিনীরা একটা ফোঁটা পানির তো ব্যবস্থা করে নাই, একই সঙ্গে 3টা ধনুক তারা নিক্ষেপ করেছে রে। ওই 3টা ধনুক নিক্ষেপ করার পরে ওই শিশু সন্তান আসগরের বুকের ভেতরে এই 3টা ধনুক লাগার সাথে সাথে তার বুকটা, কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই কারবালার ঘটনা, কত নিদারুণ, কত কষ্টদায়ক, আপনাদেরকে কি দিয়ে বুঝাই? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগরকে কোলের মধ্যে নেওয়ার পরে বুকের মধ্যে জোরে ধরার পরে যখন তাঁবুর মধ্যে ফিরে চলে গেল, শিশু সন্তান আসগরের মা শায়ের বানু ডাকতে বলে, গো স্বামী, আমাদের সন্তান কি ফুরাত নদীর পানি পান করেছে নাকি ঘুমায় পড়েছে নাকি, কেন কান্না করে না? ও সাইন ডাকতে বলে, বিবি রে, আমাদের সন্তান এমন ঘুমাইছে আর কখনো ঘুম থেকে উঠবে না রে। আমাদের শিশু সন্তান আসগর ওই জান্নাতের ভেতরে হাউজে কাউসারের পানি পান করতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে হোসাইন 72 জন সদস্যদেরকে একত্রিত করার পরে ওই জায়গার মধ্যে একটা কথা বলেছিল, পরিবারের সদস্যরা চলো মদিনায় ফেরত চলে যাই। তারা বলেছিল না, ইসলাম রক্ষা করার জন্য মদিনা থেকে এসেছি, আর কখনোই মদিনাতে ফেরত যাব না। এই সময় 72 জন সদস্যদেরকে নিয়ে হোসাইন হাতের উপরে হাত রাখার পরে একটা ফতুয়া দিয়েছিল, যেই ফতুয়ার নাম হলো রক্তে লেখা ফতুয়া। হোসাইন 2টা কথা বলেছিল, ওই 2টা কথার ভেতরে প্রথম নম্বর কথা হলো, এ পৃথিবীর মুসলমানরা তোমরা ভালোভাবে জেনে নাও রে, ইসলামী খেলাফত ব্যতীত আর কোন শাসন ব্যবস্থাকে কখনোই সমর্থন করে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইতিহাসের রক্তে লেখা ফতুয়া। প্রথম নম্বর ফতুয়া হলো,
ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত রাজতন্ত্রকে সমর্থন করে। আর 2 নম্বর ফতোয়া হলো সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। আল্লাহু আকবার কম। অথচ বাংলাদেশের কিছু কিছু হুজুর ফতোয়া দেয় জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। এরকম লোক আছে না নাই? না, জীবন বাঁচান ফরজ নয়। জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। আপনার দায়িত্ব হলো ইমান বাঁচানো। ইমান বাঁচানো হলো ফরজ। জীবন বাঁচবে না মরবে দায়িত্ব কার? আরো ধরে বলেন। এই জন্য হোসাইন বলল সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। এই কথা বলার পরে হোসাইন 72 জন সদস্যদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর 1 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কথাটা সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। এই কথা বলার পরে হোসাইন তার সদস্যদেরকে নেওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, এজিদের বাহিনী চতুর্দিক থেকে আক্রমণ করার পরে নবীর বংশের মানুষদেরকে হত্যা করা শুরু করলো। পরিবারের সমস্ত মানুষদেরকে যখন হত্যা করা শেষ হয়ে গেল, ইমাম হোসেন যুদ্ধ করতে করতে ওই সৈনিক বাহিনী যাওয়ার পরে হোসেনের ঘোড়ার পায়ে রগটা কেটে দিল। ইমাম হোসেন যখন মাটির মধ্যে পড়ে গেল, তার উপর দিক থেকে হোসেনকে আঘাত করা শুরু করলো রে। আঘাত করতে করতে হোসেনকে শহীদ করে দেওয়ার পরে ইমাম হোসেনের লাশটাকে 1 নয় 2 নয় 70 টুকরা করেছে। জোরে বলেন কয় টুকরা? আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 70টা লাশ টুকরো করার পরে শেষ কথা মনোযোগ দিয়ে শোনেন, মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে তার শরীরের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেওয়া হলো। তার পুরো দেহ মাটির সঙ্গে মিশে গেল। ইমাম হোসেনের মাথাটা নেওয়ার পরে তার মাথার মধ্যে লাঠি ঢুকে দিয়ে মাথা টোপর দিকে উঠানোর পরে এজিদের দরবারে নিয়ে গেছে। এজিদ ইমাম হোসেনের মাথা দেখার পরে বলতেছে, হোসাইন আজ থেকে তোমার নামগন্ধ জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, নামগন্ধ মিশে গেল, তোমার নাম আর পৃথিবীতে থাকলো না। এখন চিৎকার করে বলেন হোসাইনের নাম মুছে গেছে না এখনো আছে? আরো জোরে বলেন। আমি বাংলাদেশের 64 জেলায় ঘুরে ঘুরে আলোচনা করি, মাঝে মধ্যে ভারতে যাই। আমি যে খোঁজ করে দেখেছি এজিদ নামে কোনো লোক নাই। হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করি, দাদা আপনাদের ছেলের নাম এজিদ রাখেন না কেন, তখন হিন্দুরা বলে এজিদ যদিও নামে মুনাফিক মার্কা মুসলমান ছিল, ও লোক ভালো ছিল না, ওর নাম আমরাও ঘৃণ্যতে রাখি না। আল্লাহু আকবার কর। তার মানে বোঝা গেল এজিদের নাম হোসাইনের উত্তরসূরিদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকে। আর এজিদ জোর করে ক্ষমতা দখল করে হোসাইনকে শহীদ করে দিয়ে 3 বছর ক্ষমতায় ছিল। কয় বছর? এই যে এজিদ 3 বছর। আল্লাহ প্রমাণ করেছে আল্লামা সাঈদীর নামগন্ধ নিশ্চিহ্ন হবে না। আল্লামা সাঈদীর ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকবে। তার বাস্তব প্রমাণ বর্তমানে হয়ে গেছে। তোমরা আলেমদেরকে বলেছো রাজাকার, রাজাকার বলে গালি দিয়েছো, লজ্জায় যেন মাথা দেখাতে না পারে। বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি রাজাকার বের হয়ে গেছে। এ কথা কর না কা? আজকে ঘরে ঘরে রাজাকার, বাড়ি বাড়ি রাজাকার, বিশ্ববিদ্যালয়ে রাজাকার, রাস্তায় রাজাকার। আজকে তোমরা যারা হুজুরদের রাজাকার বলে নিশ্চিহ্ন করতে চেয়েছো, হুজুররা নিশ্চিহ্ন হয়নি, রাজাকার পৌঁছে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে। আলেমরা পৌঁছে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে। সুতরাং আজকের আলোচনার শিক্ষা হলো ইমাম হোসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আজকে আমরা শিক্ষা গ্রহণ করব, প্রয়োজনে ন্যায়ের পথে হকের পক্ষে আলেমদের পক্ষে থেকে জীবন দেব, বাতিলের কাছে মাথা উভয় কেমন করার তৌফিক দিক বলেন আমিন।